কুষ্টিয়ার পিটিআই রোডে সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে রোববার ১ জুন সকালে ঝটিকা মিছিলের চেষ্টা করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ১৫-১৭ জনের মধ্যে ১০ জনই ছিলেন মাটি কাটার সাধারণ শ্রমিক। মূলত শহরের ৬ রাস্তার মোড় থেকে বালি সরানোর কথা বলে এই ১০ জন শ্রমিককে ডেকে নিয়ে যান স্থানীয় যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব। শ্রমিকদের তিনি বলেন, সারাদিন মাটি কাটতে হবে না, শুধু ১ মিনিটের মিছিল করলেই মিলবে ৬০০ টাকা। এমন কথা শুনে সহজ সরল শ্রমিকরাও পিটিআই রোডে পৌঁছে ঝুড়ি ও কোদাল কাঁধে নিয়েই ব্যানার হাতে মিছিলে অংশ নেন। মিছিলের এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আশেপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যান, কিন্তু শ্রমিকরা সেখানে বসেই থাকেন। পরে পুলিশ ১০ জন শ্রমিককে ঝুড়ি কোদাল সহ আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৮ জন এবং সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের ২ জন। তাদের পরিবারের লোকজন জানায়, গ্রামের সাধারণ মানুষ হিসেবে কাজ না করেই ১ মিনিটে টাকা পেয়ে যাওয়ার কথা শুনে বিশ্বাস করেই চলে গিয়েছিলেন তারা। তবে পুলিশ যাচাই বাছাই না করেই আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে কারাগারে নিয়েছে। ধরে নিয়ে আসি আওয়ামী লীগের দোষর বানা দিয়েছে। ঠিক আছে, ওই এসআই মূল ঘটনা কি আপনারা জানেন? মূল ঘটনাকে আমার বাপের সকালে ১০ জনের ডাক দিয়েছে ৫০০ টাকা হাজির তো বালু ফেলাতে এই ধরনের গেছে। বাড়ির সামনে মিছিল হচ্ছে আর বাপরা জানে না, এদিকার মিছিল শেষ এই জেলখানার সামনে থেকে আসছে ১০ জন ঝুড়ি মাথায় করে কোদাল হাতে কাঁধে করে আসছে। আসার কারণে ওই দারোগা যায় ওরা দেখি অ্যারেস্ট করেছে, কথা জিজ্ঞাসা বাদে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসি আওয়ামী লীগের দোষর বানাই দিছে তাকে দিয়ে এই যে এখন তাকে পাঠাই দিল। আপনারা কি জানেন যে এর পিছনে কে ডেকে নিয়ে গেছে? এই বিষয়ে আপনারা জানেন? সঠিক তো আমরা জানি না, সবাই নিয়ে গেছে। ঠিক আছে, মানে এখানে ঝুড়ি কোদাল সব আছে, তবু দারোগা সে জোরপূর্বক ভাবে আমাদেরকে বানাতে আসে আওয়ামী লীগের দোষর। তদন্ত নির্দেশ ছিল। আচ্ছা, মূল ঘটনা আপনি সে তো বললেন, শুনলাম আসলাম ওরা হয়তো ৬ রাস্তার মোড়ে জোগাল দিতে আসে। আপনি অপরিচিত একজন আসছেন, আমার বালু ফেলাতে হবে, আপনার লোক লাগবে, ১০ জন লোক আসেন। ঠিক আছে, ওরা বালু ঘুরে মুড়ে নিয়ে যায়, ওরা বালু ফেলে যাচ্ছে আপনার পিছিয়ে পিছিয়ে। আপনি তো কি আমি চিনি না, ওরা চেনে না, কিন্তু গেছে যাই বসা রাখছে। বালু কোথায় বলছে বালু গাড়িতে আসতেছে, তারপর বালু আসলে পরে আপনি বালু ফেলাবেন। এই বলছে মিছিল আইসে, মিছিলে যান। বলছেন আমি মিছিলে যাবো না, আমরা চলে গেলাম। এই কয়েক ওরা ঘুরে ঘুরে চলে আসতেছে, হয়তো মিছিলের পিছন দিকে আসতেছে, হয়তো ভিডিও করছে, তখন ওরা চলে আইসে আইসি জেলখানার মধ্যে থেকে ধরে নিয়ে আসছে। আমি এদের জিজ্ঞেস করা নাই, কিছু নাই, আপনার তদন্ত করা নাই। আমাদের ধরুক, ওরা তদন্ত করুক, আসলে আওয়ামী লীগের লোক না, এরা কোনো রাজনীতি করে কিনা, এরা নিহর কি, এটা কি জানার দরকার। তারপরে যাচাই বাছাই করে সে চালান দিক, আমাদের কোনো সে নাই। ওরা যাচাই বাছাই না করে চালান দেয়, এটা বিশাল একটা অপরাধ। আপনি কি জানেন যে কে ডেকে নিয়ে গেছিল? না না, ওরা চেনে না, আমি জানি না, ওরা চেনেই না। ওরা ৬ রাস্তায় পড়ে আসে, হাজার হাজার লোক আসে। টাকা দেওয়ার কথা বলেছিল, টাকা কি পাইছিল? না না, ওরা বলছে যে আমরা বালু ফেলাবো। বালু ফেলানোর কথা, বালু ফেলাই নাই তো টাকা দিবে কোথায় থেকে? কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলেন, ১ জুন সকালে কুষ্টিয়া মডেল থানাধীন পিটিআই রোডে আওয়ামী লীগের ডামি এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ১৫-১৭ জন মিছিল করে। এর মধ্যে ১০ জন ছিল মাটি কাটা শ্রমিক। এই শ্রমিকদের মাটি কাটার কথা বলে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের বলা হয়, সারাদিন কষ্ট করে মাটি কাটতে হবে না, তোমরা ১ মিনিট মিছিল করলেই পুরো টাকাই পেয়ে যাবে। গ্রামের সহজ সরল মানুষগুলো ভাবে, সারাদিন কষ্ট না করে যদি ১ মিনিট মিছিল করে টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই। কেউ তো আর দেখছে না, তাই তারা ১ মিনিটের মিছিলে অংশগ্রহণ করে। কিন্তু এরা জানতো না যে ফেসবুকে ভিডিও ছড়ালে তাদের সহজেই চিহ্নিত করা যাবে। পরবর্তীতে খবর ছড়িয়ে পড়লে তারা অ্যারেস্ট হয় এবং পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা এভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলছে। এদের আইনজীবীর পেছনে খরচ করার সামর্থ্য নেই। এই মানুষগুলোর একদিন কাজ না করলে চুলোয় আগুন জ্বলে না, স্ত্রী সন্তানের পেটে খাবার জোটে না, অথচ মানুষগুলো সামান্য লোভে আজ বিপদে। এ বিষয়ে সচেতনতা জরুরি।
আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।